গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল উঠে আমার বেটুরামের টিফিন রেডি করছি। যেহেতু আমার বেটুরাম লাচ্চা পাউরুটি খেতে ভালোবাসে, তাই কাল কিনে রেখেছিলাম, ওটা দিলাম। আর ফলের টিফিনও দিয়ে দিলাম, দুটো টিফিন, ওদের দুবার টিফিন হয়, দিয়ে দিলাম। ছেলেকে রেডি করে দিয়েছি, এবার গাড়ি চলে আসবে, বেটুরামকে গাড়িতে তুলে দেবো। আর ও সকালে হরলিক্স খেয়ে যাচ্ছে। আগে ভাত খেয়ে যেত, এখন আর বলছে আমার সকালে ভাত ভালো লাগছে না। ওই জন্য কী করছি, হরলিক্স খেয়ে যাচ্ছে, দুটো টিফিন দিচ্ছে, আবার এসে দুপুরে ভাত খাচ্ছে। বলছি রুটি করে দেবো, রুটিটা ঠিক পছন্দ করছে না, সকালবেলায় খেতে পারছে না। ওকে পরিষ্কার করে দিয়েছি, চুলটা ছাড়িয়ে পরিষ্কার করে দিলাম, মুখটা পরিষ্কার করে দিয়েছি। গাড়ি চলে এসেছে। ঠিক আছে, কালকে নিয়ে যাবি, লাগাই না তো। এদিকে গাড়ি চলে এসেছে, বেটুরামকে গাড়িতে তুলে দেবো। তোদের সব গাছ দেওয়া হয়ে গেছে, ওবির উপর গাছ দেওয়া হয়ে গেছে। ও তুই দেখেছিস? সকালবেলা কালকে ওকে তুই রেডি লাগিয়ে করে নিবি না কেন? স্কুল পাঠিয়ে দিলে তারপর আমি আনা সমস্ত হয়েছে, লাগিয়ে কাজ দিতে ধরি। পারিসনি? যেহেতু সকালবেলাটা ওকে ঘুম থেকে তুলতে হয়, ওকে রেডি করতে হয়, টাটা। খাবার দেওয়া, টিফিন দেওয়া। তবু তো এখন সকালবেলায় ভাত খেয়ে যাচ্ছে না, না হলে আগে ভাত খেয়ে যেত, টিফিনও দিতাম। যাই হোক, কাজগুলো মোটামুটি সারবো একে একে। এদিকে আগে মাছ এসেছিলো, একটু মাছ নিয়ে নিয়েছি। মাছটা নিলাম, কিছুটা মাছ রেখে দিয়েছি, পোনা মাছ আর কিছুটা চুনো মাছ। তো এটা করব, চুনো মাছটা ভাজা খেতে খুব ভালো লাগে, এই চুনোটা খেতে খুব সুন্দর লাগে ভাজা। তো সেটাও আমি ভালো করে বেছে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা ভাজতে অনেকক্ষণ টাইম লাগলো, নুন হলুদগুলো মাখিয়ে রেখে দেবো মাছে। বাকি কাজ ছাড়া হয়নি এখনও। মাছটা রেডি করে নিলাম সকালেই মাছটা। এরপর আমি এখনও পর্যন্ত ব্রাশ করিনি, ব্রাশটা করে নেব। তারপর আছে বাকি ঘর পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, বিছানা ঝাড়া, মশারি তোলা, সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে বিছানা পরিষ্কার করে তারপর আছে ঘর ঝাঁট দেওয়া, মোছা। একের পর এক কাজ সকালবেলা থেকে তো একটার পর একটা করতে থাকে। তো ঘড়ির দিকে টাইম দেখতে থাকি, যেহেতু সকালবেলা ছেলেকে পাঠিয়ে দেওয়ার পর কিছুটা টাইম ফাঁকা থাকে। তো ওই সময় যতটা পারি তাড়াতাড়ি বিছানা কাজ বাগিয়ে গুছিয়ে নিয়ে স্নান টান করে পুজো করে রান্নাটা চাপাই। রান্নাটা হয়ে গেলে তারপরে একটু বসতে পাই। তা করতে করতে আবার বেটুরাম চলে আসে। আরও তো কত কী কাজ থাকে, সবজি কাটা, বাটা, রান্না, গোছানো, বাগানো সবই থাকে একটার পর একটা। এদিকে ঝাড়ুটা দিতে শুরু করেছি, ঝাড়টা দিয়ে দেবো, তারপর লাগবো ঘর মোছাতে। প্রত্যেক দিন রাস্তার ধারে ঘর, ধুলো হয় প্রচুর, তাও চেষ্টা করি যতটা বাগিয়ে গুছিয়ে রাখা যায়। ঘর মোছাও আমার হয়ে গেছে। এরপর যাব আমি স্নান করতে। স্নান করে এসে তারপর ফুল তুলে ঠাকুর পুজো করে নেব। তারপর যাব রান্নার দিকে। ফুল তুলে নেব, এরপর আমি পুজো করে নেব। আজকে গাছে অল্পই ফুল আছে, কাকুরাও তোলেন, আমার জন্যও রেখে দেয়। যেদিন বেশি ফোটে সেদিন বেশি থাকে, যেদিন কম ফোটে সেদিন কম রাখে। যাই হোক, অল্প একটু পেয়ে গেছি। একটা জবা পেয়েছি, মা তারাকে দেব। কমপ্লিট করে চলে এসেছি, রান্না চাপাবো। ভাত চাপিয়ে দিয়েছি অলরেডি। কিছুই রান্না করব না আজকে, শরীরটাও ভালো লাগছে না, পাটা ব্যথা। তারপর সারাদিনের কাজ তো টুকটুক করে করতে হয়। ভাত আর ডিম মাছ দিয়ে একবারে তরকারি করে নিয়েছি। যেহেতু মাছ দেখলে আমার বেটুরাম গনগন করবে, সাথে ডিমও দিয়েছি। তো ডিম আর মাছ একসাথে ঝোল করেছি, আর আম কেটেছি, আর কিন্তু কিচ্ছু করলাম না। একটু বসেছিলাম, বেটুরাম চলে এসেছে, এবার বেটুরামকে দিয়ে আমি খাবো। একসাথে খেয়ে আমরা কিন্তু একটু ঘুমো করে নেব। যেহেতু যতক্ষণ না বেটুরাম আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু ঘুমাতে পারি না, শুয়ে থাকি। ওই অল্প টাইমটুকু কি আর ঘুম হয়? ঘুম হয় না। বেটুরাম এলে একসাথে খেয়ে আমরা মা বেটা মিলে দুপুরবেলা শুয়ে পড়ি।
যাই হোক, এখন ঝোল ভাত আর আম কেটেছি, খেয়ে নেওয়া যাক। খেয়ে দিয়ে ঘুম হয়ে গেছে। ওদিকে সন্ধ্যাবেলায় ও পাপার সাথে দাদার জন্মদিনে গিয়েছিল, তো আমি যেতে পারিনি। আমার পায়ে ব্যথা, হাতে ব্যথা, ওরা গিয়েছিল, আমার জন্য খাবার পাঠিয়েছে। কি খাবার পাঠিয়েছে তো চলো দেখে নাও কী খাবার পাঠিয়েছে। পায়েস পাঠিয়েছে, দই পাঠিয়েছে, আর সাথে রাইস, চিলি চিকেন। সন্ধ্যাবেলা থেকে ওর পাপার সাথে গিয়েছিলো ওর দাদার জন্মদিনে, তো এদিকে পায়েস দিয়েছে আমার জন্য, ওরা খেয়ে এসেছে আর আমার জন্য পাঠিয়েছে। অনেকটাই খাবার পাঠিয়েছে, এত খাবার কি আমি খেতে পারি? যাই হোক, বেটুরামও চলে এসেছে, ও আমার সাথে খাবে বলে। খাবার পাঠিয়েছে চিলি চিকেন, রাইস। রাত্রের খাবার ব্যাস হয়ে গেল। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন আপাতত খেতে বসে পড়েছি, রাইস আর চিলি চিকেন খেতে বসে পড়েছি, খেয়ে নেব। বেটুরাম বলছে আমি এখন খাবো না, পরে খাবো। তো সন্ধ্যেবেলা খেয়ে এসেছে অনেক কিছু, ও রাত করে খাবে বলছে। আমি এখন খেয়ে নিচ্ছি, আমি খেয়ে নেব। তারপর কাজ আছে, গোছানো, বাগানো, সবই একটার পর একটা আছে। তো ওকে আমি ঠিক টাইমে খাইয়ে দেব, আমি খেয়ে নেব। আমি খুব একটা পছন্দ করি না রাইস, চিলি চিকেন, কিন্তু যাই হোক আজকে খেতে ভালো লাগছে। খাবার পাঠিয়েছে রাত্রের জন্য, খেতে তো হবেই। যাই হোক, অল্প নিয়ে খেতে বসে পড়লাম। ভালোই করেছে, খুব সুন্দর হয়েছে। ভালোই করেছে বলতে মানে অর্ডার দিয়েছিল, খাবার অর্ডার দিয়েছিল ওরা, সেখান থেকে এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।